হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। ওই দেখো ঘুমোচ্ছে, একটু পর পর ও করছে আর ঘুমোচ্ছে, তাই না? তো আমি এখনো উঠিনি বিছানা থেকে, বাবু গেল মাত্র স্কুলে। মা গরম জল এখন বসালো মাত্র, তো গরম জলটা হবে, তখন আমি যাব বাথরুম, ব্রাশ, স্নান সব একবারে করে তারপরে আসবো ঘরে। ততক্ষণ উনি ঘুমাবেন। সারা রাত্রি কালকে 4টা পর্যন্ত খালি খালি এরকম করে। তারপর বাবা বলছে কি যে আমি ওকাত হয়ে ঘুরে ঘুমোই, নাহলে আমার ঘুম হবে না। আমার হ্যাঁ, তুমি ওকাত হয়ে ঘুরে ঘুমাও, কারণ সকালে আমার কাজে আছে, কাজে যেতে হবে, বাবুকে স্কুলে নিয়ে যাওয়া, ও তো দৌড়াদৌড়ির কাজ থাকে, ওর না ঘুমালে শরীরটা ভালো হবে না, আর যেতেও পারবে না কাজে টাজে। তো সেই জন্য ওকে বলেছি ঘুমোতে। তো রাতেরবেলা ঘুমিয়েছে, আর আমি এই যে এখন ও উঠলো যখন, তখনই উঠে গেছি আমি 8টার সময়। 4টা পর্যন্ত তো ইনার প্যাঁপু প্যাঁপু শুনছিলাম, তারপরে ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠে গেছি। তো এখন হলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ওকে বলছি বাজার থেকে কিছু নিয়ে আসতে রান্না করার জন্য। আজ হলো শনিবার, মা আজকে শনিবার না, আজ হলো শনিবার। তো বাজার সেরকম ঘরে কিছু নেই বলতে আছেও, বেগুন আছে, তারপরে সিম আছে, আরও হলো টমেটো আছে, এগুলো তো আমি খাবো না। তো সেই জন্য হলো ওকে বলছি যে বাজার থেকে কিছু নিয়ে আসতে, রান্না করবো দুপুরবেলা। তো বললো ঠিক আছে, আসার সময় নিয়ে আসবে, শুকনো মাছ রয়েছে। তো এইসব দিয়ে কিছু একটা করবো দুপুরবেলা। তো যা রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন উঠি, ব্রাশ ট্রাশ করে স্নান করে আসি, যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ, পরে এসে রুটি ফুটি করবো, তারপর ওই যে ওকে খাওয়াবো। তারপরে হলো রুটি ফুটি করে তেল ঠেল মালিশ করবো, কাজ তো রয়েছে টুকটুক করে। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাইট হয়ে গেছে গা। এটাতে তোমার খড়ি কাটতে কিন্তু সুবিধা হয় না। এই কয়টা বাস আছে তাহলেই শেষ। চারিদিকে কিরকম সব শুকনা শুকনা। হ্যাঁ, আসি জল। এই যে একটা গরু বাচ্চা। কি হয়েছে? কি হয়েছে? মাম্মাম, ও মাম্মাম, মুজা কই পায়ের? ও মাম্মাম, কে হচ্ছে মাম্মা? হ্যাঁ, গুড মর্নিং। ওলে ওলে, উহ 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 উহ। গুড মর্নিং, গুড মর্নিং। ছঞ্চিরিয়া, সোনা পাখি। ইয়ে করে দেখ, ইয়ে করে। ছঞ্চিরিয়া, সগিয়ে জু টুমা টুন টুমা, এটা আমার ছোনা মা, এটা আমার ছোনা মা, আমার ছোনা মা, আমার মাম্মা, এটা মাম্মা, এটা আমার মাম্মা, মাম্মা। ওলে ওলে লে 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 লে, ওরে 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 ওরে। ভানি আমার ছোনা মা, টুকু 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 টুকু। উষা, তুমি উঠা। টুনটুনি, টুনটুনি বুড়ি, গুডুলি গুডুলি, উঠলে আমার চলে আমার চুনটুনা, চনা। ছি ছি ছি, পুত করে দিছে, শি 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 শি।
ও ও চনা মারে চন্দ মারে টুন্ট বুড়ি রে উলে বাবা উলে বাবা উলে বাবা উলে 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 চনা কে কে ছঞ্চিরিয়া এই ছঞ্চিরিয়া এই সোনা পাখি সোনা পাখি এই সোনা পাখি এই হুরকি পরি হ্যাঁ বলে নাকি হুরকি পরি এ হুরকি পরি এ লাড্ডু লাড্ডু এ লাড্ডু বেটা ये लाडू बेटा ये मेरे पंछी बेटा ये मेरे पंछी बेटा ये मेरे हूर की परी ऐ छना पखी आई छना पखी कटम बुला रहे नानी नानी कटम बुलावा हैं देखे के कटम बुलावा नानी देखे के ओ देख ली रे हाथ डली बीच में মা হাত দিলি কয়ো কয়ো আমি মাম্মাম পিকে ছোড়াও টুকটুকি বুড়িকে অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু টুকটুকি বুড়ি তো ঘুমোচ্ছেই না আজকে আজকে তো ঘুনু নেই আজকে, আজকে জাগনা শুয়ে রয়েছে। দেখাচ্ছি, এই দেখো আমাদের টুকটুকি বুড়িকে, এই যে আমাদের টুকটুকি বুড়ি আজকে ঘুম নেই, আজকে টুকটুকি বুড়ি জাগনা। এখন ওকে ওর দাদার সাথে বসিয়ে দিয়ে আমি যাব রান্না করতে, কারণ আজকে হলো শনিবার আর বাবু স্কুল থেকে চলে আসছে, তো বাবুর কাছে থাকবে, খেলবে ওর সাথে সাথে, আমি রান্না করব, তাই না মাম্মা? তুমি এরকম করে কি দেখো? হ্যাঁ কে দেখলে এটা কি? এটা মোবাইল আর কদিন পরে খেলু করবো এটা দিয়ে। চোখগুলা কিরকম করি রে বাবা, ভয় লাগে তো। হ্যাঁ এরকম তেরা করে দেখি, ভয় লাগে তো। এরকম করো কেন চোখে? হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে আবার, ভালো মেয়েটা আমার ছোনা মা। তো ওইদিকে বাবু স্নান করে আসলো মাত্র, এখন ওই যে ওর সাথে খেলবে, চোখগুলো দেখো না এরকম করে তাকিয়ে আছে। ওই দেখো তেরা করে তাকানো শিখছে। ওই তুই তেরা করে তাকাস কেন রে? হ্যাঁ কেন কেন মাম্মা কেন? হ্যাঁ কত ভঙ্গি জানে ও, এরকম কত রকম করে তাকায় বাবা। এখন এই যে খেলবে ওর সাথে, বাবুর সাথে খেলুক, আমি রান্না সেরে নিই, তারপরে মাঝখানে এসে খাইয়ে দিব। এখন বাজে পুরোপুরি একটা, রান্না এখনও যাইনি রান্নার ধারে। মা ডাল ভাত করেছে, এখন এই যে মাকে বললাম রসুন ছুলে দিতে, আজকে শুকনো মাছ করবো, তো সেই মা রসুন ছুলছে। আর হলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ওকে ঘুম থেকে উঠিয়েছি খাওয়া দাওয়া করার পরই। এখন এই যে আমি গিয়ে রান্নাটা করব, তাহলে আমি আজকের জন্য মুক্ত। অনেকগুলো কাপড় রয়েছে বেছানায় ধোয়ার জন্য ভাঁজ করার জন্য, সেগুলো ভাঁজ করতে হবে। কি আবল তাবল বকছি, তো এগুলো ভাঁজ করতে হবে। তো চলো বাবু তাড়াতাড়ি আয়, বোনুর সাথে খেয়াল, আমি যাই। তো চলো রান্না করতে তোমাদের সাথে দেখা হয়ে গেল, আমার ডিউটি শেষ। এখন বাবুর সাথে দুজনে খেলবে, দুই ভাই বোন। আমি যাই রান্না বান্না করি। তো এখানে এই যে ফুলকপির তরকারি বসিয়েছি, হয়নি এখনো, অনেক ছিল, মশলা দিয়েছি তো সেই জন্য ঝোল ছিল, নিচে জল বেরিয়েছিল, ঢেকে দিয়েছিলাম যে কষা হোক একটু। এখন একটু কষিয়ে তারপরে জল দেব। আজকে এই ফুলকপির মধ্যে কাজু, তারপরে জিরে, লঙ্কা, ধনে বেটে দেওয়া হয়েছে, যাতে করে তরকারিটা আজকে একটু অন্যরকম করে রান্না করি, আর সাধারণ রকম হয়। চলো তরকারিটা হোক। আর আমি এদিকে এই যে ভাজার জন্য গাজর, ফুলকপি কেটেছি, আলু দিব, বিনস দিব, দিয়ে একটা ভাজা করব। সিম দিব দুটো মতন, দিয়ে ভাজা করব। এতক্ষণ থেকে শত চেষ্টা করে আমরা কেউ ঘুম পাড়াতে পারছি না, ঘুমোচ্ছে উঠে পড়ছে।
শেষমেশে ওই যে ওর বাবা আসলো, এসে কোলে নিয়েছে আর বুকের মধ্যে ঘুম। আবার এখন শুয়ে দেখবে বিছানার মধ্যে উঠে যাবে। দেখো না, ও মনে হয় কিচ্ছু জানে না। আর এরকম বদমাশি করছে এখন। আমি ঘুমোচ্ছি, তোমরা যাও কাজে ধরো খালি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মজা। যে এসে কাজে ধরছি অমনি উঠে যাচ্ছে, বদনাম করে খালি, অমনি উঠে যাচ্ছে। বদনাম করে খালি, বদনাম। শোয়াও তো দেখি উঠে নাকি। গুড ইভিনিং বন্ধুরা, রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। ব্লগিং করছিলাম না, কারণ হলো শুয়েছিলাম, বসেছিলাম, কি করছিলাম নিজেও জানি না। তো সেই এই যে এখন গিয়ে মামাম একটু ঘুমোলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বসে রয়েছি এখানে। আর ওর বাবু ওই বিছানায় বসে রয়েছে, মা বসে রয়েছে, ধোঁয়া টোয়া দিল ঘরে। তো ঘরে তো কিছু দেখাই যাচ্ছিল না, তো সেই জন্য ভিডিও করেই নিয়ে তখন একদম অন্ধকার হয়েছিল। আর আজকে একটা কথা তোমাদের সকাল থেকে বলিনি, আজ হলো আমাদের অ্যানিভার্সারি। তো এবছর কিছুই করতে পারলাম না, 12 ইয়ার কমপ্লিট হলো, 12 বছর আমাদের কমপ্লিট হয়ে 13 বছরে পা দিলাম। তো এবছর কিছুই হলো না, প্রত্যেকটা বছর মন্দিরে যাই, তারপরে পুজো টুজো দেই মন্দিরে, বাইরেই সব কিছু, সকালে খাওয়া দাওয়া বাইরে হয়, তারপরে ঘরে এসে দুপুরবেলা রান্না বান্না এগুলো। তো এবছর কিছুই হয়নি, কারণ এবছর আমি মন্দিরে যেতে পারবো না, অত দূর মন্দিরে যেতে পারবো না। আর কিছু অসুবিধা আছে, সেই জন্য মন্দিরে যেতে পারবো না, কারণ এই টোটোতে করে যাওয়া আসা খুবই দিকদারি, অনেক দূর মন্দির, তো সেই জন্য যেতে পারিনি। আর ঘরেও সেরকম আজকে রান্নাবান্না হয়নি, তো দুপুরবেলায় সিম্পল একটু রান্নাবান্না করেছিলাম, ফুলকপি তরকারি, ডাল, তারপরে তোমাদের তো দেখিয়েছি কী কী রান্না করছিলাম, সবটা দেখাইনি, একটু একটু করে দেখিয়েছি। সব মিলিয়ে একটা ভাজা, ডাল, ফুলকপি তরকারি, শাক, আর হলো কি করেছিলাম, আর কি করেছিলাম মা, শুটকি মাছের বাটা, ব্যাস এতটুকুই রান্না করেছি। তো স্পেশাল কিছু করিনি। আর এখন হাতে একদম মানে মামাম হওয়ার পর না হাত পুরো ফাঁকা আমাদের, তো সেই জন্য এখন এই বছর কিছু হয়নি। আর হলো সামনে বাবুর অ্যাডমিশনও রয়েছে, তো সেই জন্য সব কিছু মিলিয়ে ভাবলাম থাকে এবছর, সামনে বছর ভগবান যদি সব কিছু ঠিকঠাক করে, হাতে সব কিছু মানে হাতে হাত ফাঁকা না থাকে, ভালোই থাকে, পয়সাপত্র থাকে হাতে, তাহলে সামনে বছর কিছু করা যাবে। আর প্রথম বছর আমরা ফার্স্ট অ্যানিভার্সারিতে বাবু বিয়ের প্রথম বছর আমরা খুব বড় করেই মানে অ্যানিভার্সারি পালন করেছিলাম। তো এবছর আর কিছুই করিনি, তারপরের থেকে আর কিছু করিনি, তারপর থেকে ছোটো মোটো শুধু ঘরে রান্নাবান্না করতাম, আর সবাই তিনজনে মিলে মা বাগেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতাম। আমাদের এখানে বঙ্গাইগাঁও বাগেশ্বরী মন্দির খুবই জাগ্রত মন্দির, আর সবাই কিন্তু ওই মন্দিরে দর্শন করতে চায় যেই আসে বাইরের থেকে। তো সেই জন্য ওই মন্দিরে গিয়ে প্রত্যেক বছর পুজো দিয়ে আসতাম। তো এবছর মা ডাকেও নেই, সেই জন্য যেতে পারিনি। আর মাম্মাম ভীষণ ছোটো, ওকে নিয়ে এত দূর যাওয়াও যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো সামনের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে, সামনের বছর আবার যাব, মা বাগেশ্বরী মন্দিরে পুজো দিব, আর সবাই মিলে এনজয় করব। তো সেই জন্য হলো মানে এবছর কিছুই হলো না, তোমরাও সেরকম কিছু দেখতে পারলে না ব্লগের মধ্যে, কারণ আমরা সেরকম কিছু করিনি এবছর, তাহলে কি আর দেখতে পারবে। তো ইচ্ছে ছিল কুণাল বাবাকে এবছর কিছু একটু দেবো বলে, কিন্তু দিতে পারলাম না। তবুও বলেছি রাতেরবেলা ওকে, আমি একটা দোকান আছে, সেই দোকানে আমার সবসময় মানে কথাবার্তা চেনা জানার দোকানটা, তো ওই ফোন করে দিলে, এখান থেকে ফোন করে দিলে কিছু লাগলে দিয়ে দিবে। তো আমি ওকে বলেছি যে ফোন করে বলে দিয়েছি লোকটাকে যে কি দেওয়ার জন্য, তো বলেছে ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসই, যেটা আমরা যখনই মানে অ্যানিভার্সারিতে যাইনি, খুবই দরকারি জিনিসই নেই, মানে যেটা আমাদের দরকার লাগে সেরকমই কিছু দুজনকে গিফট দিই। তো এবছর আমি ওকে বলেছি যে যেটা কোনো পাপার এখন আপাতত দরকার, তো বলেছি নিয়ে আসার জন্য। তো কালকে আজকে রাতেরবেলা বলছে যে গিয়ে নিয়ে এসো একবার, তো বললো ঠিক আছে। তো ওই যে এখনও যায় কি না সেটাই কথা, না 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 তো বলছেই। দোকানদারকে বলে দিয়েছি যে দিয়ে দিও, ও বলেছে ঠিক আছে দাদাকে পাঠিয়ে দিও, দিয়ে দিব। এখন ইনিই যায় কি না সেটাই হলো বড় ব্যাপার। তো ইনি যদি যায় তাহলে নিয়ে আসবে, অবশ্যই তোমাদের দেখাবো যে কী গিফট দিলাম অ্যানিভার্সারিতে। তো চলো এখন চা করবো না আজকে, একটু দুধ জাল দিয়ে দুধ খাবো। পরে তোমাদের সাথে আর কিছু শেয়ার করাই হয়নি, রাতের বেলা ব্লগিং করিনি, কারণ ওকে বলেছিলাম দোকানে গিয়ে কিছু আনার জন্য, ও যায়ও নি কিছু আনেও নি, সেই জন্য আমি আর কিছু শ্যুট করিনি। আর এরকমই এবছর অ্যানিভার্সারিটা কাটলো। তো ভগবানের কাছে প্রার্থনা করি সামনের বছর সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তো সামনের বছর ডাবল গিফট দেবো, আর সামনের বছর ডাবল সেলিব্রেশন হবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হচ্ছে।